আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো শিখব সেটা হচ্ছে গণিত প্রভাব বইয়ের ক্লাস 7-এর কোষে দেখি 1.1। এখানে আমরা মূলত ভগ্নাংশের গুণ ভাগ, ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ কীভাবে করতে হয় সেগুলো শিখব। তাহলে দেখো, প্রথমে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 13/25 ইন্টু 1/7/8। এটাকে প্রথমে আমাকে যেটা পূর্ণ ভগ্নাংশ আছে বা মিশ্র ভগ্নাংশ আছে সেটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে, তার মানে এটা ভেঙে দিতে হবে। তাহলে প্রথমে 13/25 যা আছে সেটা একই থাকবে, ইন্টু এটাকে ভেঙে দিতে হবে 7, তাহলে 8 একে 8 আর 7 15, তাহলে উপরে হয়ে গেল 15 নিচে 18। এরপরের কাজ হচ্ছে তোমার যে উপরে যেগুলো আছে উপরে ওগুলো উপরে লেখা, ওটাকে উপরে আছে মনে করতে হবে। তাহলে 13 ইন্টু 15 আর নিচে হচ্ছে 25 ইন্টু 8। তাহলে এবারে উপরে নিচে যদি কিছু কাটাকাটি যায় তাহলে কাটাকাটি দেবো। এখানে 25 আছে, 15 আছে, তাহলে শেষে যেহেতু 5 আছে তাহলে 5 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 5 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে 5 3 15 আর দিয়ে 5 5 25। তাহলে উপরে আর নিচে যদি গুণ করে দাও, উপরে তাহলে 3 13 39 39 আর নিচে হচ্ছে 5 8 40, তাহলে 39/40। দেখো এর পরেরটা, এটাকেও আমাকে একই রকমভাবে প্রথমে পূর্ণগুলোকে ভাঙতে হবে। পূর্ণগুলোকে যদি ভাঙি তাহলে কি আছে, 8 2 16, 16 আর এদিকে 5, 16 আর 5 কত 21 আর নিচে 8। তাহলে এটাকে 2 পূর্ণ 5-এর 8কে ভাঙলে হবে 21/8। আর এখানে 21 2 42, 21 2 42 আর 2 44, 44/21। তাহলে এখানে 21 হচ্ছে 44/21 আর এখানে 21/8। তাহলে আমি যেগুলো উপরে আছে সেগুলো উপরে গুণ করে দেবো, মানে 21 গুণিত 44 আর 8 গুণিত 21। এরপরে দেখো উপরে নিচে কিছু কাটছে কি কাটছে না। তাহলে দেখো এখানে 21 আছে আর এখানে 21 কেটে যাবে। এবার 4 দিয়ে যদি কাটি তাহলে 4 11 44 আর 4 2 8, তাহলে কত আছে 11/2। তাহলে এটা অ্যান্সারটা কত পাচ্ছে 11/2। দেখো এর পরের অঙ্কটা যেটা, এটাকেও আমাকে মূলত ভগ্নাংশগুলো যেগুলো মিশ্র ভগ্নাংশ সেটা ভাঙতে হবে। এটা যদি ভাঙি তাহলে 10 10 100 আর 3, তাহলে 103/10 ইন্টু এখানে 3 6 18, 18 আর 4 22, তাহলে উপরে 22 নিচে 3 ইন্টু 4/11। এরপর আমরা উপরে যেগুলো আছে সেটা উপরে গুণ করে দেবো। তাহলে উপরে 103 গুণিত 22 গুণিত 4, নিচে হচ্ছে 10 গুণিত 3 গুণিত 11। এরপরে উপরে নিচে যদি কিছু কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব। এখানে 22 আছে আর এখানে 11 আছে, 22কে নিশ্চয়ই 11 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে 11 দিয়ে যদি কাটি তাহলে কত 11 2 22। আর কিছু এখানে দেখো 10 আছে, এখানে 4 আছে, তাহলে 2 দিয়ে কাটে দেবে। 4 2 2 4 আর এদিকে 5 2 10। তাহলে উপরে আর কোনো কাটাকাটি যদি না যায় তাহলে এখানে 2 আর 2 4 গুণিত 103। তাহলে 4 দিয়ে 103কে তুমি যদি কাটো গুণ করো, 4 4 3 12 হচ্ছে আর 4 1 4, তাহলে 412। আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 3 5 15। তাহলে অ্যান্সার হয়ে যাবে
412/15। এটাকে তুমি পূর্ণ করে দিতে পারো। তাহলে 412 যদি 15 করো, তাহলে কত? 15 দুগুণে 30, তাহলে 1 1, তারপর হচ্ছে 2, 6 15 90, আর 7 15 105। তাহলে 105 যদি করো, তাহলে 5 7 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা আছে 27.7/15। এটা যেটা পেলাম 27.7/15। এরপরে দেখো যেটা এরপরে যে অঙ্কটা আছে, যে 4-এর দাগেরটা, এটা কিন্তু দশমিক ভগ্নাংশ আছে। দশমিক ভগ্নাংশগুলোকে গুণ করতে হবে। তাহলে দশমিক ভগ্নাংশগুলোকে যদি গুণ করতে হয়, তাহলে দশমিক ভগ্নাংশগুলোকে প্রথমে আমাকে ভগ্নাংশে পরিণত করে নিতে হবে। তাহলে ভগ্নাংশ যদি পরিণত করি, তাহলে দেখো এখানে দশমিকটা কীভাবে তুলতে হবে। তাহলে দশমিকের পরে এখানে কটা সংখ্যা আছে? নিশ্চয়ই 3টে সংখ্যা আছে, 1টা 2টা 3টা। যদি 3টে থাকে, তাহলে কিন্তু আমরা এখানে নিচে 1-এর পরে 3টা শূন্য দেব, আর উপরে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা যেটা হবে সেটা আমরা লিখতে হবে। দশমিক বাদ দিয়ে যদি সংখ্যা লিখে দিই 0025 ইন্টু, এখানেও দেখো দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2টা সংখ্যা। তাহলে এখানে আমরা লিখতে পারি 100, নিচে লিখবো 100, আর উপরে দশমিক বাদে যদি সংখ্যাটা লিখি, তাহলে 002। আর একটা জিনিস জানতে হবে যে কোনো একটা সংখ্যার পূর্ণ সংখ্যা, দশমিক নয়, তার আগে যদি শূন্য থাকে, তো এই শূন্যটা কিন্তু ধরা হয় না। তাহলে এটা আমরা কি ধরতে পারি? এটা আমরা ধরতে পারি যে 25/1000 ইন্টু 2/100। আর 25/1000 মানে কত? এখানে 25 উপরে গুণ করে দিতে হবে। তাহলে 25 ইন্টু 2, আর নিচে 1000 গুণিত 100। তাহলে উপরে যদি গুণ করে 25 দুগুণে 50, আর নিচে হচ্ছে তোমার 1-এর পরে 5টা শূন্য, তার মধ্যে একটা শূন্য তোমার কেটে গেল। এবার 5কে তোমার এখানে 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5কে তুমি 10,000 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু আমাদেরকে শুধুমাত্র দশমিক সংখ্যাটা সরালেই হবে। মানে 5কে তুমি যদি এই 10 দিয়ে যদি ভাগ করো, 10,000 দিয়ে ভাগ করো, তাহলে 5-এর এখানে দশমিকটা কোথায় আছে? এইখানে আছে। তাহলে দশমিকটা তোমাকে 1 2 3 4 ঘর কিন্তু সরাতে হবে। তাহলে দশমিকটা এখান থেকে এখানে 1 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 3 ঘর, তারপর 4, এইখানে এসে কিন্তু দশমিকটাতে বসবে। তাহলে এখানে যদি দশমিকটা বসে, তার আগে কী দিতে হবে? তাহলে এখানে যদি দশমিকটা বসাও 4 ঘর সরিয়ে, তাহলে এখানে তোমার একটা শূন্য দিতে হবে, এখানে আরেকটা শূন্য দিতে হবে, তাহলে এখানে আরেকটা শূন্য দিতে হবে। তাহলে এখানে কটা, এটা যদি তুমি দেখো যে 10 দিয়ে 1000 দিয়ে যখন 10,000 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে এটা নিচে আর লেখা যাবে না। তাহলে উপরে তাহলে কত হয়ে যাচ্ছে? 0.3টে শূন্য, তারপরে 5। তাহলে এখানেও তাহলে 5কে 10,000 দিয়ে ভাগ করলে আমি কি লিখবো? 0.3টা শূন্য, তারপরে 5। এখানে কিন্তু দশমিকের আগে আমি একটা শূন্য দিয়ে দিতে পারি। এটা দিলেও ভালো, না দিলেও ভালো। তাহলে এখানে আমার 0.305। তাহলে এইভাবে আমরা দশমিকের গুণগুলো করব। তারপরেরটা দেখো একই রকমভাবে, এখানেও দেখো আমাদের যেটা বলেছে, প্রথমে আমাকে দশমিকগুলো তুলতে হবে। দশমিকগুলো যদি তুলি, তাহলে দেখো এখানে দশমিকের পরে কটা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে। তাহলে নিচে নিশ্চয়ই কি 1-এর পরে 2টো সংখ্যা শূন্য দেব। এরপরে দশমিক বাদ দিয়ে সংখ্যাটা কী হবে সেটা লিখব। তাহলে 0.07। তারপরেরটাতে কী আছে? 0.2টা, নিচে তাহলে 1-এর পরে একটা শূন্য,
আর উপরে কত 0.2 গুণিত, এখানে আমরা শূন্যগুলো নাও দিতে পারি, যেহেতু আগে শূন্যর কোনো মান নেই। এখানে কত লিখব, একের পরে একটা শূন্য আর উপর লিখছি আমরা 0.5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে হয়ে যাচ্ছে আমার, নিচে যেগুলো আছে সেগুলো গুণ হবে, আর এখানে আমরা আগের যে শূন্যগুলো আছে সেটা মান দেবো। তাহলে উপরে আমরা 7 গুণিত 2 গুণিত 5, আর নিচে 100 গুণিত 10 গুণিত 10। তাহলে উপরে গুণ করলে কত হবে, 5 গুণে 10 আর সাথে 70, আর নিচে হচ্ছে কিন্তু একের পরে 2 3 4, 4টা শূন্য। তাহলে এখানে আমরা একটা সংখ্যা শূন্য কাটলাম, তাহলে কত হচ্ছে 7/7 হচ্ছে কিন্তু আমার 1000। তাহলে এখানে আমরা দশমিকটা 7-এর এখানে দশমিকটা কোথায় আছে, এখানে আছে, তাহলে এখানে আছে। তাহলে এখানে আমরা 3 ঘর সরাতে হবে মা দিকে, তাহলে এখানে আমরা এইখানে 1 ঘর 2 ঘর আর 3 ঘর এইভাবে আমরা এখানে দেব। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে কী হবে 0.007 এভাবে লিখতে পারি। তাহলে এই উত্তরটা কত হবে, তার আগে একটা শূন্য দিয়ে দিচ্ছি, এটা 0.007, অ্যান্সারটা কত 0.007। এরপরে নেক্সট অঙ্কটা দেখো, এটাও একই রকমের, এটা একই রকমভাবে তোমার দশমিকগুলো তুলে নিয়ে তারপর উপরে গুণ করে তারপর অঙ্কগুলো করতে হবে। আমরা তারপরে 10-এর দাগের অঙ্কগুলোতে যাচ্ছি। এরপরে 10-এর দাগের অঙ্কগুলোতে আছে কি, সরল করি, এগুলোকেও সরল করতে বলছে। এখানে কিন্তু দেখো আগেরগুলো যেমন গুণ ছিল, এখানে ভাগ আছে এবং ভাগ এবং গুণ মিশিয়ে নেওয়া আছে। তো এখানে প্রথমে তোমাকে ভাগগুলো যদি করতে হয় সরল হিসাবে, তাহলে প্রথমে আমাকে পূর্ণগুলোকে ভাঙতে হবে। পূর্ণগুলোকে যদি ভাঙি তাহলে 3 4 12, 12 3 হচ্ছে 15, তাহলে 15/4। এটা ভাজিত যেমন আছে সে তেমন ভাজিত, এখানে প্রথমে ভেঙে নেব, 2 2 গুণে 4 একে 5, তাহলে এখানে কত হলো 5/2। তাহলে এটা আমরা লিখতে পারলাম 15/4 ভাজিত 5/2। এরপরে মাঝখানে যে ভাজিত চিহ্ন আছে সেই ভাজিত চিহ্নটা আমরা গুণিত চিহ্নে কনভার্ট করব। তাহলে গুণিত চিহ্ন কীভাবে কনভার্ট করব, তাহলে 5/4 এইখানে আমি গুণিত যদি চিহ্ন দিয়ে দিই, তাহলে এই যে 5/2 আছে 5/2কে আমার পাল্টে দিতে হবে, এর অনন্যকটা লিখতে হবে। যখনই আমরা এখানে ভাজিত চিহ্নটা গুণিত চিহ্ন কনভার্ট করব, তখন আমরা 5/2টাকে লিখব, তারপরে তারপরেই যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশটা লিখব 2/5 লিখে দেবো, যেটা অনন্যকটা লিখব। তাহলে এখানে আমরা কি লিখব 2/5। তাহলে যেহেতু আমরা গুণটা কনভার্ট করলাম, ভাগটা কনভার্ট করলাম গুণে, তাহলে আমি তারপরে ভগ্নাংশটা আমি অনন্যক হিসাবে লিখলাম, মানে পাল্টে দিলাম। তোমার 5/2 আছে, আমি 2/5 লিখলাম। এরপর আগে যেমন আমরা ভগ্নাংশের গুণ করেছি, তাহলে উপরে উপরে গুণ হবে 15 × 2, আর এখানে 4 × 5। তাহলে এখানে আমরা এবারে কাটাকাটি যদি করি, 5 দিয়ে যদি 15কে গুণ করি তাহলে কত হবে 3, আর 4 দিয়ে যদি 2কে যদি কাটি তাহলে কত হচ্ছে 3/2। 3/2 মানে আমি এটা যদি আবার পূর্ণ সংখ্যাতে লিখি তাহলে 1 পূর্ণ 1 2, তাহলে 1 পূর্ণ 1 2 হচ্ছে তোমার উত্তর। তারপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ধরো 50/51। 50/51, তাহলে এটা তো ভাঙার দরকার নেই, পূর্ণ নেই। 50/51 এইখানে যেহেতু ভাজিত চিহ্ন আছে, এখানে আমাকে কনভার্ট করতে হবে গুণিত চিহ্ন। 15 মানে তারপরে কি আছে 15 মানে আমি মনে করতে পারি 15/1। 15 মানে মনে করতে পারি 15/1। তাহলে এটাকে যদি আমি গুণিত চিহ্নে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে 1/15 হয়ে যাবে। মাঝখানে ভাজিত চিহ্নটা যদি গুণিত চিহ্ন লিখি তাহলে 1/কি হয়ে যাবে 15।
তাহলে 1/15 হবে, সরি এখানে 51 আছে, 50/51। এরপরে যদি আমি উপরের যেগুলো আছে ভগ্নাংশের লবগুলো সেগুলোকে গুণ করছি, তাহলে 50 গুণিত 1, এখানে 51 ইন্টু 15। 5 দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে 5 10 50 আর 5 3 15, আর কিন্তু কোনো কাটাকাটি যাবে না। তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে, উপরে গুণলে 10 আর নিচে করলে 3 1 3, 3 5 15, 153। আর কোনো কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য এর মতোই থেকে যাবে। এরপর দেখো 3-এর দাগেরটা, 3-এর দাগেরটা এখানে দেখো 1 যেহেতু আছে, তাহলে 1কে আমরা মনে করতে পারি 1/1। আর এই ভাজিত চিহ্নটা যদি আমি গুণিত চিহ্নে কনভার্ট করি, তাহলে আমি কী লিখব, 5/6 যেটা আছে সেটা 6/5 লিখব। তাহলে 6/5, 5/6 এটা 6/5। এরপর আমরা যদি গুণিত করি, উপরে লবগুলো গুণিত করি, 1 × 6 আর এখানে 1 × 5, তাহলে আমরা কত পাবো, 6/5। তাহলে আমরা কত পেলো, 6/5। 6কে যদি 5 দিয়ে পূর্ণ করে দাও এটা 6/5টাকে, তাহলে 5 1 5 আর 1 ভাজিতে 1/5, 1 পূর্ণ 1-এর 5। এরপরে আমরা সোজা 5-এর দাগের অঙ্কটাতে যাব। 5-এর দাগের অঙ্কটা এখানে মূলত যেটা বলেছে এটা সরল করি। এটাকে প্রথমে আমরা পূর্ণগুলো ভেঙে দেব। তাহলে 2 1 2 1 3/2, ভাজিত যেমন আছে ভাজিত তেমনি রাখবো। এটা 4/9, আবার ভাজিত, এখানে 13 দুগুণে 26 একে 27, তাহলে 27/2। এখানে আমরা এই ভাজিত যেগুলো আছে সে ভাজিতগুলোকে আমাকে গুণিততে কনভার্ট করতে হবে। এই ভাজিতটা গুণিত কনভার্ট করব, এই ভাজিত গুণিত কনভার্ট করব। তাহলে এখানে আমি 3/2 যেমন আছে সেরকমই লিখেছি। এই ভাজিটাকে যখন গুণিত লিখব তখন এটাকে কিন্তু 4-এর 9 যেটা আছে সেটা পাল্টে দেবো, মানে অন্য লিখবো। তাহলে কি লিখবো, এখানে 9/4। এই ভাজিত চিহ্নটা আছে ঠিক তারপরেই সেটাই যদি আমি গুণিত চিহ্নে কনভার্ট করি, তারপরে যেটা আছে সেটা তার অন্যটা লিখতে হবে। পরের ক্ষেত্রেও একই, এখানে যখন এই ভাজিত চিহ্নটা আমরা গুণিত চিহ্নে কনভার্ট করব, তখন আমরা এই তারপরের যে ভগ্নাংশটা আছে সেটার অন্যটা লিখব। তাহলে 27/2 এর অন্যটা কী হবে, 2/27। তারপরে এরপরে যদি গুণ থাকে তাহলে আমরা তো জানি যে লবগুলোর গুণ হবে আর হরগুলোর গুণ হবে। তাহলে 3 × 9 × 2 আর এখানে 2 × 4 × 27। এবার উপর নিচে যদি কাটাকাটি হয় তাহলে দেখো কী করে কাটা যায়, একটা 2 আর একটা 2-এর সাথে কাটা গেল। 9 দিয়ে যদি আমি 27কে কাটি তাহলে 3 হবে, সেই 3-এর সাথে আরেক 3-এ ভাগ করে, তাহলে উপরে অ্যাকচুয়ালি কী আছে, 1 থাকছে আর নিচে থাকছে 4। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 1/4। এটার মানটা কত পাওয়া গেল, 1/4। তারপর দেখো 4-এর দাগেরটা, 6-এর দাগেরটা কী আছে, 5-এরটা তারপর 6-এরটা। এখানে 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5। তাহলে এখানে 9/10টা যেমন আছে তেমনই লিখব। এখানে এখানে কোনো পূর্ণ নেই, সেই জন্য ভাঙার দরকার নেই। এখানে যেহেতু এই ভাজিত আছে, ভাজিতটাকে আমি গুণিত করে দেবো। ভাজিতটাকে যদি গুণিত করে দিই তাহলে কিন্তু পরের যে ভগ্নাংশটা আছে 3/8 সেটাকে আমাকে পাল্টে লিখতে হবে, মানে অন্যটা লিখতে হবে। তাহলে 8/3 লিখব। তারপরে গুণিত যেহেতু আছে তাহলে পরের যে ভগ্নাংশটা সে যেমন আছে ঠিক সেরকমই রেখে দেবো। এবারে সবগুলোতে যখন আমরা গুণ চলে এলো,
তাহলে আমরা লবগুলোর গুণ করব আর হরগুলোর গুণ করব। তাহলে এখানে 9 ইন্টু 8 ইন্টু 2 আর এখানে 10 ইন্টু 3 ইন্টু 5। এরপরে উপরে নিচে যদি কিছু কাটাকাটি যায় সেটা দেব। তাহলে এখানে দেখো কোনো কাটাকাটি যাচ্ছে কি না, শুধু একটা 2 দিয়ে যাচ্ছে, আর কিছু দিচ্ছে না। তাহলে 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে, এখানে 5 হচ্ছে। তাহলে 5 যদি হয় তাহলে উপরে দিকে 8 9 72 আর এদিকে 5 5 25, 3 25 75। তাহলে অ্যান্সার পাওয়া যাচ্ছে 72/75। এরপর আমরা 8 দাগের অঙ্কটাতে যাব। আমরা 7 টাইপের অঙ্কটা আমরা করেছি, যেখানে অনেকটা 5 দাগের মতো আছে। 5 দাগেরটা কেমন করে করা হয়েছে জানলে এটা তোমরা করতে পারবে। দেখো এবার 8 দাগেরটা কি আছে। 8 দাগেরটা প্রথমে আমাদের একটা পূর্ণ ভগ্নাংশ আছে, সে পূর্ণ ভগ্নাংশটা প্রথমে ভাঙতে হবে। তাহলে প্রথমে আমরা 20 লিখলাম, তারপর ভাজিত লিখলাম। এখানে 4 7 28, 28 আর একে 29, 29/4। প্রথমে আমরা এই পূর্ণ ভগ্নাংশটাকে ভেঙে দিলাম, তাহলে 3/5। তাহলে এটা যদি 3/5 হয় তাহলে এরপর আমরা কি করব, 20, আমি 20টাকে মনে করতে 20/1। এবারে ভাজিত যে চিহ্নটা আছে সেটাকে আমরা যদি গুণিতটা কনভার্ট করি তাহলে 29/4 আছে, সেটা 4/29 লিখব। ভাজিতর পরের সংখ্যাটাকে ভগ্নাংশটাকে আমাকে পাল্টে দিতে হবে। ইন্টু 3/5, তাহলে ইন্টু 3/5। তাহলে এরপর আমরা উপরে যেগুলো আছে ভগ্নাংশগুলোর মধ্যে লবগুলো যে আছে সেগুলো লবগুলোকে গুণ করব। তাহলে 20 ইন্টু 4 ইন্টু 3, আর নিচে কত আছে 29 ইন্টু 5, একটা 1 আছে আগে, তো 1 ইন্টু। এবার দেখতে হবে কোনো কাটাকাটি যাচ্ছে না। 5 দিয়ে যদি আমি 20 কাটি তাহলে 4, তাহলে উপরে যা দেখো যাচ্ছে কী কী আছে, 4 4 16, 3 16 48, তাহলে 48 আর নিচে 29। তাহলে এখানে 8 দাগেটা কত পাওয়া যাচ্ছে। এরপর আমরা 10 দাগের অঙ্কটাতে যাব। দেখো 10 দাগের অঙ্কটাতে কি আছে, এখানে মূলত আমাদেরকে যে দশমিক ভগ্নাংশ আছে তাদের গুণভাগ করতে বলেছে। দশমিক ভগ্নাংশ মানে এখানে 35.4 আছে, এখানে 35.4, এই পয়েন্টটাকে আমি তুলে দেবো। তাহলে 35 যদি পয়েন্টটা তুলে দিই তাহলে কত হবে, নিচে একটা শূন্য, একের পরে একটা শূন্য, মানে নিচে 10 হবে, মানে 354 আমি 10 লিখতে পারি। তারপর আমি ভাজিত, এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই তাহলে 3 লিখতে পারি, আর নিচে কত 100। যেহেতু এখানে দশমিকের পরে দুটা সংখ্যা আছে সেই জন্য আমরা নিচে 100 লিখেছি আর উপরে 3। তারপর গুণিত, এখানে উপরে আমরা 6 লিখছি আর নিচে লিখব আমরা একের পরে দুটো শূন্য, যেহেতু এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে উপরে আমরা 6 লিখেছি, নিচে 100। এরপরের কাজ হচ্ছে আমাদের এই মাঝখানে যে ভাজিত চিহ্নটা আছে ভাজিত চিহ্নটাকে গুণিত চিহ্নে কনভার্ট করো। তাহলে এখানে 354 হয়েছে, 354/10 যেমন প্রথমে আছে থাকবে। এখানে ভাজিত চিহ্নটা আছে সেটা ভাজিত চিহ্নটা গুণিত কনভার্ট করব। গুণিত কনভার্ট করলে এখানে পরের ভগ্নাংশ যেটা আছে তার অনন্যটা লিখব, মানে 100টা আমরা উপরে লিখব আর নিচে লিখব 3। তারপর আমরা যে ভগ্নাংশটা আছে সেটা কোনো চেঞ্জ করব না, যেটা 6/100 আছে সেটা 6/100ই লিখব। এরপর আমরা উপরের লবে যে ভগ্নাংশগুলো আছে সেই লবের ভগ্নাংশগুলোকে আমরা গুণ করব। তাহলে 354
ইন্টু 100 ইন্টু 6, আর নিচে আসছে 10 গুণিত 3 গুণিত 100। এরপর উপরে নিচে যদি কিছু কাটাকাটি যায় সেগুলো আমরা কাটাকাটি, দেখো এখানে 100 আছে, এখানে 100 আছে, কেটে যাচ্ছে। এই 3 দিয়ে আমি 6কে যদি কাটি, 3 দুগুণে 6। এরপরে যদি আমি উপরে গুণ করি তাহলে যেটা আসছে 354কে 2 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 8, আর এদিকে 35 দুগুণে 70, ভাজিত কত 10। তাহলে যেহেতু 10 দিয়ে ভাগ আছে, তাহলে ডান দিক থেকে একটার পরে দশমিকটা বসিয়ে দিলেই হবে। তাহলে 0 আর 8-এর মাঝখানে, তাহলে কত হবে 70.8। এটা তোমার অ্যান্সার পাওয়া যাবে 70.8। এরপরে নেক্সট অঙ্কটা যেটা আছে, যেটা 11 দাগের অঙ্কটা, এখানেও দেখো, এখানে প্রথমে আমাকে দশমিকটা তুলে দিতে হবে। দশমিকটা তুলে দিয়ে যদি এখানে দশমিকটা তুলে দিই তাহলে কত হবে 25। নিচে কত হবে, যেহেতু এক দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে নিচে হবে 10, মানে একের পরে একটা শূন্য, গুণিত 6। গুণিত 6 মানে 6টা আমি 6/1 লিখতে পারি, ভাজিত আমরা এটাকে দশমিক সংখ্যাটাকে যদি ভাঙি তাহলে 5/10 লিখতে পারি। তাহলে এটা আমরা যেটা পাচ্ছি, তাহলে দশমিক এখানে আমরা তারপরে ভাজিত চিহ্ন যেটা আছে সেই ভাজিত চিহ্নটা আমরা তুলে দেবো। তাহলে কত হবে, এখানে 25/10 হচ্ছে ইন্টু 6/1, আর ভাজিত চিহ্নটা যদি গুণিত করে দিই তাহলে কত হবে, এটা 10/5। এরপরে আমরা ভগ্নাংশের লবগুলোকে আমরা উপরে লিখব। তাহলে উপরে কি আছে, 25 ইন্টু 6 ইন্টু 10, নিচে 10 ইন্টু 1 ইন্টু 5। তাহলে 10 কাটা গেল। এর 5 দিয়ে যদি 25কে কাটা তাহলে 5, তাহলে 5 6 কত পাওয়া গেল, 30। তাহলে অ্যান্সার কত পাওয়া যাচ্ছে, 30। দেখো এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ছবি দেখে নিচের মতো লিখি। এখানে যেমনভাবে লিখেছে সেইভাবে আমাকে লিখতে হবে। এখানে দেখো 1/4 লিখেছে, 1/4। তাহলে এখানে দেখুন একটা ছবি ছিল, দুটো সবুজ রঙ করে দিয়েছে, মানে এটা হচ্ছে 1/2 হয়ে গেছে। একই রকমভাবে এখানে আমরা তাহলে লিখতে পারি, এখানে কটা আছে, 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 1/6, মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ। এখানে এটা কত হবে, এটা হবে 1/6, এটা হবে কত, 1/6, সবগুলোই কিন্তু 1/6। তাহলে এখানে যখন আমরা লিখব তখন কি লিখব, কটা 1/6 আছে, 3টে। তাহলে দেখো 3 ইন্টু 1/6, 3 ইন্টু 1/6 যদি হয়ে যায় তাহলে কত হচ্ছে, 3/6। তাহলে এখানে দেখতে পাচ্ছি 3/6 হচ্ছে, মানে এটা 6 ভাগের মধ্যে 3টে রঙ করা আছে, 6 ভাগের মধ্যে 3টে রঙ করা আছে। এখানে 6 ভাগের মধ্যে একটা ছিল, সেই জন্য 1/6 লিখেছি। এখানে 6 ভাগের মধ্যে একটা ছিল, আর এটা 6 ভাগের মধ্যে, মানে 3টে যদি তুমি যোগ করে দাও, 3টে যোগ করে দিলে তাহলে কি পাওয়া যাবে, 3/6 পাওয়া যাবে। 3/6 করে মানে 1/6 প্লাস 1/6 প্লাস 1/6, দ্যাট ইজ ইকুয়াল টু কত, 3 ইন্টু 1/6, যেটা আমরা এইভাবে লিখতে পারি। একই রকমভাবে এটা যদি লিখি, এখানে তোমার দেখো কতগুলো আছে, 1 2 3 4, আর 4 3 12। তাহলে 12টার মধ্যে কটা আমাকে, তাহলে নিচে 12টার মধ্যে কটা রঙ করা আছে, দুটো। এখানেও কিন্তু দেখো দুটো রঙ করা আছে, তাহলে 2/12। এখানেও কিন্তু 12টার মধ্যে দুটো রঙ করা আছে, তাহলে এখানে 2/12। এই তিনটাকে তুমি যদি যোগ করে দাও, এর তিনটা তো একই, 3টে, তাহলে এখানে 3 গুণিত কী হবে, 2/12।
3 গুণিত 2/12 সমান কি লিখতে পারি? দেখো 3 দুগুণে 6 আর নিচে 12, তাহলে 6/12 হয়েছে। তাহলে এটা 3টে 2/12 সাথে যোগ মানে হচ্ছে 3 গুণিত 2/12। এরপরে দেখো তারপরের অঙ্কটা কি আছে, একই রকম। এখানে দেখো কটা ভাগ আছে, 1 2 3 4 5 6 7, 7টা আছে। 7টার মধ্যে দুটোর অঙ্ক আছে, তাহলে 2/7। এখানে দেখো 1 2 3 4 5 6 7, এখানেও 7টা আছে, তাহলে এখানে 2/7। এখানেও দেখো 7টার মধ্যে দুটোর অঙ্ক আছে, এটা 2/7। তাহলে এই 3টে 2-এর সাথে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি লিখতে পারি? 3 গুণিত 2/7। 3 গুণিত 2/7 তার মানে কত? 3 দুগুণে 6, 6/7। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, তাহলে 6-7 মানে কি 7 ভাগের মধ্যে 6টাতে কিন্তু রং করা হয়ে গেছে। তাহলে এগুলোকে যোগ করলে আমার দেখতে পাওয়া যাচ্ছে 6 7 5, সেটা আমরা এই ছবি দেখে বুঝতে পারছি।